খাম্বা ছিল, কারেন্ট ছিল না। এখন পাম আছে, তেল নাই। কি সরকার আনলো দেশে খাল কেটে কুমির, এই কুমিরে যে আক্তার রয়েছে এইভাবে যে কাম করে খাইবো, আমরা তো কিছুতে ভাবি না। যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসেবে রাজপথে লড়াই সময় করেছি, এখন দলের সুসময় আমাদের দলের লোক কোনো মূল্যায়ন করে না। আমি যাকে দেখেছি যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে। 5ই আগস্টের পরে তারা এখন এসে বিএনপি হয়ে গেছে, লজ্জা হয়। এই বিএনপি আবার ধ্বংস হবে, আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। সরকার রিকশাওয়ালারও মানে না, এটা কোন সরকার হইলো? 17 বছরের একটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি রাস্তায় ছাইরা দেয়, ও যদি মনে করেন গু পায়, গুছও খায়া ফেলবে। ক্ষুধার্ত বাঘ সামনে ঘু পেলে সেটাও খেয়ে ফেলবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন একজন বাইক রাইডার। অন্যদিকে বিএনপির এক নেতাকর্মী বলছে, বিএনপির এমন অধঃপতন হবে, এবার পতন হতে আর কখনোই বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। এদিকে এক বৃদ্ধ চাচা তিনিও বলছেন, আগামী 6 মাসের মধ্যে তারেক জিয়াকে বাংলাদেশ থেকে আবারও বিতাড়িত করতে হবে। দর্শক, সাধারণ জনগণ তারেক রহমানের প্রতি এত ক্ষিপ্ত কেন এবং তো ক্ষুব্ধ কেন? যেই জনগণ তারেক রহমানকে বাংলাদেশে আনার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যেই জনগণ রাস্তায় দাঁড়িয়েছিলেন পুলিশের বুলেটের সামনে, সেই জনগণ আজকে মাত্র 1.5 মাসের মাথায় কেন তারেক রহমানের প্রতি তাদের এত ক্ষোভ কিংবা এত ঘৃণা? এর পেছনে মূলত কারণটা কি? বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছেন এবং তারা যে সকল দুর্নীতি ও চাঁদাবাজির সাথে লিপ্ত হচ্ছেন, এতেই কি সাধারণ জনগণ অতিষ্ঠ নাকি অন্য কিছু? কেন সাধারণ জনগণ বিএনপিকে মেনে নিতে পারছে না ক্ষমতায় আসার পরে? দর্শক, বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ ফিরে আসছে বিএনপির রূপে। যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসেবে রাজপথে লড়াই সময় করেছি, এখন দলের সুসময় আমাদেরকে আর দলের লোক কোনো মূল্যায়ন করে না। 5ই আগস্টের পর বিএনপির মধ্যে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার কারণে ক্ষুব্ধ বিএনপির সংগ্রামী এবং ত্যাগী নেতাকর্মীরা। আমি যাকে দেখেছি যে ব্যক্তি আওয়ামী লীগ করেছে, আমাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, আমাদের জন্য রাস্তায় যাওয়ার সময় রাস্তা ব্যারিকেড করছে, পুলিশে ধরাই দিছে। 5ই আগস্টের পরে তারা এখন এসে বিএনপি হয়ে গেছে, লজ্জা হয়। আর এই কারণে বিএনপি নাকি এমন ভাবে ধ্বংস হবে যাতে করে আর কোনোদিন ফিরে আসতে না পারে। এই বিএনপি আবার ধ্বংস হবে, আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। জনাব তারেক রহমানকে 6 মাসের মধ্যে লন্ডন ফেরত পাঠাবে। বাংলাদেশে নাকি তেলের পেনিকটা গভর্নমেন্ট নিজেই করেছে। আমাদের যে তেল নিয়ে যে পেনিকটা তৈরি হয়েছে, এটা গভর্নমেন্টই এটা পেনিকটা তৈরি করছে বেশি। নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে 5,000 করে টাকা চাচ্ছে। বর্তমান সরকারকে একজন রিকশাওয়ালাও নাকি মানে না। সরকার রিকশাওয়ালারও মানে না, এটা কোন সরকার হইলো? 17 বছর তারা খেতে না পেয়ে এখন নাকি তারা ক্ষুধার্ত। 17 বছরের একটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি রাস্তায় ছাইরা দেয়, ও যদি মনে করেন গু পায়, গুছও খায়া ফেলবে। কৃষক কাঠের কথা বলে নাকি কৃষকদেরকে পিছন দিয়ে বাঁশ দিয়ে দিচ্ছে। কাঠের মধ্যে আমার পেঁয়াজের দাম করাচ্ছে, আর বাঁশ ঢুকে দেওয়ার ব্যবসা আমার কোনো লাভ আছে নাকি? বর্তমানে নাকি চাঁদাবাজির সিস্টেমও চেঞ্জ হয়ে গিয়েছে। চাঁদাবাজির সিস্টেমও এখন চেঞ্জ হয়ে গেছে ভাই। যদি সবার কাছ থেকে চাঁদা নেওয়া হয়, তাহলে এই দেশটা কার? আগে ছিল হাসিনার বাপের দেশ, এখন হয়েছে তারেক রহমানের বাপের দেশ। দেশের মালিক পরিবর্তন হয় কিন্তু দেশ পরিবর্তন হয় না। আগেও আমরা ভাড়াটিয়া ছিলাম, এখনো ভাড়াটিয়াই রয়ে গেলাম। আমাদের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। যেই দলটি এখন ক্ষমতায় আসছে, তাদের মধ্যে নাকি চিহ্নিত সন্ত্রাসীর সংখ্যাই বেশি। যে দলটা ক্ষমতায় আসছে তাদের ছেলে পেলে ভালো না, সবাই চিহ্নিত সন্ত্রাসী। আপনি দেখেন রংপুরে কি ঘটনা ঘটছে। আমার মনে হয় এটা মাত্র শুরু, ভবিষ্যতে আরো কি বড় বড় প্ল্যান আছে সরকারের, জানি না, আরো কোন ঘটনা ঘটতে পারে। তবে কিছু সংখ্যক মানুষের দাবি, জনাব তারেক রহমান ভালো লোক, তবে তার আশেপাশে থাকা নেতাকর্মীরা ভালো লোক না। তারেক জিয়া কিন্তু ভালো লোক, নেতাকর্মী ভালো না। নেতাকর্মীর সামনে ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। তবে কৃষকদের দাবি, নির্বাচিত সরকার থেকেই বা কি লাভ যদি কৃষকদের জন্য এই সরকার কিছু করতে না পারে? দেশের নির্বাচিত সরকার থেকে কৃষকের জন্য কি উপস্থাপন করছে? কিছু করে পারেনি, ভোটটা দিয়েছে কিন্তু আমার কোনো কাম হয়নি। আসুন এবার একটু বিএনপির একজন ত্যাগী নেতার কিছু কথা শুনি। বউ সিজারের টেবিলে, আমি রিমান্ডে, ডাক্তার ফোন করে বলতেছে টাকা নিয়ে মেডিকেলে আসেন। রিমান্ড থেকে পুলিশে মায়ের ফোন দিয়ে বলতেছে আপনি টাকা নিয়ে এসেন 10,000, তাছাড়া আপনার ছেলেকে পিটানো হবে। মা কোথায় যাবে আগে? এই প্রশ্নটা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার। এইসব জায়গা থেকে ফিরে আসার পরে সেই আওয়ামী লীগরে যদি আপনারা শেল্টার দেন, মনে হয় কি জানেন, মাঝে মাঝে
আওয়ামী লীগের যেসব বিএনপির লিডারেরা শেল্টার দিতেছে না, সমিলে কাঠ ফাঁড়া দেখছেন কে কে, ওই ভয় মনে হয় বিএনপির লিডারদেরকে মনে হয় যে কাঠ ফাঁড়ার মতো ফেরে ফেলি। বিএনপির একজন সংগ্রামী বা ত্যাগী কর্মী রাজপথে ছিলেন তার পরিবার পরিজন ছেড়ে। আজ যখন বিএনপির সুদিন আসলো তখন বিএনপি নাকি তাদেরকে ভুলে গেল। বহিরাগতরা বিএনপিতে এমন ভাবে ভিড় করছে যাদের দেখে আমরা লজ্জা পাই যে আমরা ত্যাগী ছিলাম, মাঠে ছিলাম, এটা বলতে লজ্জা হয়। সুফলের দিনে নাকি আওয়ামী লীগকে তাদের দলের মধ্যে জায়গা দিয়ে তারা পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এটা যদি সংস্কার না করে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা ভয়াবহতার দিকে যাচ্ছি। আমি যে বিএনপি করি এটা বলতে আমার কষ্ট লাগে। এইভাবে একের পর এক বিএনপি থেকে ধসে পড়া ত্যাগী সংগ্রামী রাজপথের নেতাকর্মীরা কথা বলছে। তাদের দাবি, যদি বিএনপি এখন তাদের মূল্যায়ন না করে তাহলে একটা সময় এই বিএনপিরও পতন হবে, এমন ভাবে পতন হবে যে বিএনপি আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে পারবে না, সরকার গঠন করতে পারবে না। আর এবির এমন ধ্বংস হবে যে বিএনপির অস্তিত্ব থাকবে না। কারণ আমার মতন ত্যাগী আহাজারি, আমার মা, আমার বৃদ্ধ মায়ের মতন যারা নির্যাতিত, তারে এই আহাজারি আল্লাহর আরশ কাঁপতি। যে বিএনপির জন্য বছরের পর বছর তারা জেল খেটেছিল, আর আজ সেই সকল নেতাকর্মীকে তারা পাত্তাও দিচ্ছে না। দল থেকে একরকম তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আজ যাদের জন্য মার খেলাম, যাদের জন্য আন্দোলন করলাম, যাদের জন্য সংগ্রাম করলাম, যাদের জন্য পরিবার বউ ছাড়ে মাঠে ঘাটে থাকলাম, সামান্যতম ক্ষমতার লোভে সেই চিরশত্রুর সঙ্গে হাত মিলালাম, দুর্ভাগ্য জাতি। তাদের যদি সঠিক মূল্যায়ন এখন বিএনপির সেই সকল নেতাকর্মীরা করতে না পারে, বিএনপি করতে না পারে, তাহলে একটা সময় এদের কারণেই হয়তোবা বিএনপি ধসে পড়তে পারে। এই সমস্ত আওয়ামী লীগ গুনিলিয়া পুনর্বাসন করছে, এরা সামনের কাতারের লোক। হ্যাঁ, এডি হচ্ছে বিএনপির অরিজিনাল চরিত্র। এরা বিপদের সময় এক রকমের কথা কয়, এরা প্রচন্ড আরে নির্লজ্জ। এইভাবে প্রত্যেকটি মানুষের মন্তব্য আপনারা শুনেছেন। সুদিনে যদি সেই সকল দুঃসময়ের লোকগুলোকে পাশে না রাখেন তাহলে আপনাদের দুঃসময় আর কাউকে পাশে পাবেন না। এই সমস্ত আওয়ামী লীগেরা কি তোর মায়ের ভাতার হয় যে তুই এরেলে বিএনপি দল করিস, এরেলে সংগঠন বাড়াচ্ছিস, আর ত্যাগিরে পিছনে ঠেলে দিচ্ছিস, ত্যাগিরে প্রতি আবারও সেই একই নির্যাতনে রাখতেছিস? কি করতে নেতারে মনে হয় মায়ের ভাতার হয় আওয়ামী লীগেরা? যে রাজনীতি মানুষের চোখের জল মোছাতে পারে না, সেই রাজনীতি সির্ফ একটি ভণ্ডামি। যখন অন্যায় আইন হয়ে দাঁড়ায় তখন প্রতিরোধ গড়ে তোলাটাই কর্তব্য হয়ে দাঁড়ায়। জনগণ যখন সরকারকে ভয় পায় তখন সেখানে স্বৈরাচার থাকে, আর সরকার যখন জনগণকে ভয় পায় তখন সেখানে স্বাধীনতা থাকে। রাজনীতিবিদরা সবাই এক, তারা এমন একটি জায়গায় সেতু তৈরি করতে চায় যেখানে কোনো নদীই নেই। রাজনীতিতে অংশগ্রহণ না করার সব থেকে বড় শাস্তি হলো আপনার থেকে অযোগ্য কোনো লোক আপনার উপরেই শাসন করবে। একটি দেশ তখনই ধ্বংস হয় যখন চোরেরা রাজা হয়ে যায় আর রাজারা চোর হয়ে যায়। রাজনীতি যখন ব্যবসা হয়ে যায় তখন সাধারণ জনগণ কেবল পণ্য হয়ে যায়। যে রক্তে ঘামে আমরা দেশ গড়ি, সেই রক্তেই আবার স্বৈরাচারীদের সিংহাসন ভাসিয়ে দিতে পারি। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন রাজনীতির চাইতে মানুষের জীবন বেশি মূল্যবান হবে। কি সরকার আনলো দেশে খাল কেটে কুমির, এই কুমিরে যে আক্তারে রয়েছে এইভাবে যে আমরা খাইবো, আমরা তো কিছুতে ভাবি না। ধানের শীষ করতাম বা আওয়ামী লীগ করতাম, এখন বর্তমানে ধানের শীষ যাই করছি, এখন বর্তমানে আমাকে হাসিনার নিয়ে আইয়া আমরা আন্দোলন করব, ওইটাই আমরা আমাদের সিদ্ধান্ত। আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম্প আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ, এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতেছে। সামনে চাল কিনেও খাইতে পারব না, যে অবস্থা দেখা যায়। এখন আমার সালাউদ্দিন ভাইয়ের চারটে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না, আমরা তো ভালো ছাত্র ছিলাম। সবসময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন এবং সাধারণ জনগণের যে মতামত শুনলেন, তাতে করে আপনার সরকারের প্রতি কি ধরনের মন্তব্য কিংবা 10-এর মধ্যে কত দিতে পারেন আপনি সরকারকে, সেটি অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোন ভিডিওতে।